আমরা ৭১ মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ, আমি মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনীর তিনটি সেক্টরের সাবছোট কমান্ডার মিস্টার বাদশাহ ভাসানী, আজ আমার নেতার মাজারে আমি দাঁড়িয়েছি আপনার জিয়া উদ্যানে। আমাদের কিছুক্ষণ পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার মা এবং বাবার কবর জিয়ারত করবেন। আপনারা জানেন আজ শহীদ জিয়াউর রহমানের 30শে মে 45তম শাহাদত বার্ষিকী। এই 45তম শাহাদত বার্ষিকীতে 1981 সালে 30শে মে চট্টগ্রাম রেড ক্রস ময়দানে, চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, আমার মেজর 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জু এবং মেজর মতুর রহমান আর সৌরাচার ইরশাদ, এই 5 জনে গোপন তত্ত্ব চুক্তি করে, গোপন ষড়যন্ত্র করে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালে 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউস ময়দানে তাকে নির্মমভাবে শব্দবিহীন মেশিন গান দিয়ে তাকে ব্লাস্ট ফায়ারিং করে তাকে হত্যা করেছিল। আমরা দেখেছি 1981 সালে 31শে মে জিয়াউর রহমানের লাশটা বাইতুল মোকাররম মসজিদের সামনে রেখে 4টি জানাজা হয়েছে। 14 থেকে 15 লক্ষ লোক সেই জানাজায় শরীক হয়েছিল। ওই জানাজা আমিও ছিলাম। আপনারা জানেন আমি 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনীর তিনটি সেক্টরের সাব সেটআপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। বর্তমান আমার বয়স 78 বছর। আমি বর্তমান 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ, যেই সংগ্রাম পরিষদে জিয়াউর রহমান চেয়ারম্যান ছিল, সেই সংগ্রাম পরিষদের 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ বর্তমানে আমি চেয়ারম্যান আছি। তাই বলতে চাই, এই বাংলার মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়ার হত্যাকারী খুনি শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমার 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ, মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনী এবং 71 হিমায়ত বাহিনী মুক্তিযুদ্ধ যুব কমান্ড রাজপথে থাকবে। এরা ঘরে বসে থাকবে না। নেতা মেলে ঘরে ঘরে, কর্মী মেলে ভাগ্যের জোরে আমাদের বিএনপির ভিতরে অনেক আওয়ামী লীগের 5 আগস্টের পর বহু রমবাস ঢুকে পড়েছে, বহু তাওরাজ ঢুকে পড়েছে। এরা ভিতরে জয় বাংলা, উপরে মারিগুজা দিয়ে কয় বিসমিল্লাহ। এরা স্লোগান দেওয়া যায়, নারায় তাইবে আল্লাহু আকবার কইতে পারে না, বাংলাদেশ জিন্দাবাদ বলতে পারে না। এরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু গানটা ঠিকই কইতে পারে। এরা বাপ ছাড়া পোলাপান জন্ম ঠিক নাই। তাই বলতে চাই, এই বাংলার মাটিতে শেখ হাসিনা যতই ফাল পড়ো, তোমার বিচার বাংলার মাটিতে হবে। যতই কুতুকুতু করো না কেন, শিশু, নারী, যুবক, ছাত্র, আমার রিক্সার আমার এখানে 27 জন। আমি বাদশাহ ভাসানী, বাংলাদেশ জাতীয় রিক্সা এবং অটো রিক্সা চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি। আমি রিক্সা চালায় নেতা হয়েছি, রিক্সারও নেতা, সারা বাংলাদেশের নেতা, মুক্তিযোদ্ধা কমান্ডার।